সালামুন আলাইকুম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের বৈঠকের আলোচনা করছিলাম, অব্যাহত রেখেছি, স্থগিত রেখেছিলাম, এখন আবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু তৌফিক দান করবেন সেটুকু নিয়ে আলোচনা করব। এরপরে আসেন, দোয়ার কোনো শেষ নেই, অসংখ্য অসংখ্য দোয়া আছে। আমি যখন আপনাকে বললাম শুরুতেই, দোয়া আপনার চাহিদা মতো আপনি দোয়া করবেন, কারণ সব চাহিদা আল্লাহ কিন্তু কোরআনে দিয়ে দিছে। কোন বিপদে পড়লে কোন দোয়া পড়বেন, মা বাবার লাগে কি দোয়া পড়বেন, আপনার জ্ঞান নাই, জ্ঞানের জন্য আপনি আল্লাহর কাছে কি দোয়া চাইবেন। যেমন আমি বলি রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন তুর পাহাড়ে ডেকে বললেন, মূসা, তোমাকে আমি আমার নবী নির্বাচিত করেছি, তাকে মুজিজা দান করা হলো এবং তাকে নির্দেশ প্রদান করা হলো, তুমি ফেরাউনের কাছে আমার এই আয়াত নিয়ে উপস্থিত হও। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমি তো কথা বলতে পারি না ঠিক মতো, কারণ আমার জিহ্বায় জড়তা আছে, আমি তোতলাই। তা আমার এই তোতলামি জন্য তো আমার কথা কেউ শুনবে না, বুঝবেও না। তা আপনি এক কাজ করেন, আপনার নির্দেশ আমি পালন করবো, আপনি আমার ভাই হারুনকে আমার সাথে নবী করে দেন, কারণ সে বুঝাইতে পারে ভালো, তার শব্দ চয়ন ভালো। তখন আল্লাহ বলল, তোমার আদেশে তোমার আবেদন আমি মঞ্জুর করলাম। যেটা আবেদন করছে সেটা কিন্তু মঞ্জুর হয়েছে। হারুনের কথা কইছে, হারুনেরটাই মঞ্জুর হয়েছে। আপনি যদি বলেন যে আর যেটা চাইবেন আপনার নামাজের ভিতরে, সলাতের ভিতরে, সেটা চাইতে পারলেই আপনি সেটা মঞ্জুরি পাবেন। আচ্ছা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে মূসা, তুমি পাঠ করো, কি রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কাওলি। হে প্রভু, আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার বুকে সাহস সৃষ্টি করে দিন, আমার মুখের জড়তাকে দূর করুন, আর আমাকে জ্ঞান দান করুন। আল্লাহ সেটা মঞ্জুর করলেন। মুসার কাহিনী অনেক অনেক পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য অসংখ্য কাহিনী এবং দোয়া পরিপূর্ণ। এত আয়াত মুসাকে নিয়ে এত লেখা কোরআন আছে, অন্য কোন নবী নিয়ে এত কথা নেই। আমাদের নবীর নিয়ে সামান্য কয়েকটা আয়াত আছে, কিন্তু মুসার আয়াত সবচেয়ে বেশি। আচ্ছা, যাই হোক, তাইলে আপনি যখন যা প্রয়োজন মোতাবেক আবেদন করবেন।
আর আল্লাহ পাক ওই যে সলাতের কথা বলা হয়েছে, এখন কারোর সাথে সলাত মানে কোরআন তেলাওয়াত করা, আর আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন সলাতের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ প্রকাশ করছেন, সেটা আমাকে আপনাকে বুঝে পড়তে হবে কোন কথাটা কোন জায়গায় প্রয়োজন। উদাহরণ হিসেবে বলতে চাই, ভালো একটা কথা, ভালো এই শব্দটাকে আপনি সর্বত্র সেট করতে পারবেন। তেমন অনুরূপ সালাত, নামাজ ছাড়াও আরো অন্যান্য বিষয়ে আপনি সেট করতে পারবেন। আপনি সেট করে দিন, আল্লাহ সেট করে দিচ্ছে, আপনাকে জ্ঞান খরচ করে বের করতে হবে। যাই হোক, তাহলে আলোচনায় কি আসলাম? সালাম, ডাইনে সালাম বামে সালাম। আল্লাহ বলছে আমার সাথে কাউকে শরীক করা যাবে না। পৃথিবীতে কেউ নেই আমার সমকক্ষ। আর এই শিরক যে করবে তার জন্য কোনো জান্নাত নাই, তার জন্য জাহান্নাম, এবং তার কোনো দোয়াও কবুল হবে না। আমার সাথে শরীকের গুনাহ আমি ক্ষমা করব না। আপনি নামাজ পড়লেন আল্লাহর জন্য, সালাম দিলেন কারে? আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। তো আমার নামাজ তো শেষ, এটা আমার ধারণা। ভাই আপনারা আমাদের আবার গালিগালাজ করেন না, আমি আমার ধারণা প্রকাশ করতেছি, আপনারা সেটাকে চিন্তা করে দেখেন, গালি দিয়েন না। আর এই কোরআনের কাছে না হাঁটার, কোরআনের না প্রবেশ করার কারণে আপনি বুঝবেন না এখানে কি লেখা আছে, আপনাকে বুঝতে পারবেন। যেহেতু আরবি ভাষা আমাদেরকে হুজুররা সেই শিক্ষা দেয় না। আচ্ছা, সে প্রসঙ্গে পরে আসতেছি। তাহলে সালাম কাকে দিলাম? আল্লাহকে তো আমি সালাম দিতে পারবো নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এ আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ যারা শান্তি দেয়, আল্লাহ যাকে শান্তি দেয়, আমাদেরকে আল্লাহ শান্তি দিচ্ছে, আমি কি আল্লাহকে শান্তি দিতে পারবো, রহমত দিতে পারবো? আচ্ছা, এবার আসেন ফেরেশতা। ফেরেশতারা আপনাকে সালাম দেবে, কারণ আপনি ফেরেশতার থেকে মর্যাদায় অনেক ঊর্ধ্বে। আপনি ফেরেশতারা সালাম দেওয়া লাগতো না। তাহলে এবার আসেন, তাহলে কাকে সালাম দিলে? অনেক আবার এটার ব্যাখ্যা দেয়, আমার ডাইন পাশের লোকের সালাম দিছি, বাম পাশের লোকের সালাম দিছি। নামাজ হলো আল্লাহর, নামাজ আপনি শেষ করছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিলা, হেরে আবার সালাম দেওয়ার দরকার কি? আপনি কি হেরে সালাম দিতে মসজিদে ঢুকছেন, নাকি আপনি নিজে সালাতকে আদায় করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে ঢুকছেন? আপনার চিন্তা করে দেখেন। আমি বলবো না আপনি আপনার নিয়ম ব্যত্যয় ঘটান, আমি শুধু আল্লাহর কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতেছি, আর কিছুই না। আপনার যা খুশি আপনি তা করেন, আপনার যা ইচ্ছা তা করেন, আমাকে কিন্তু কোনো দোষারোপ করবেন না। আমি কোরআন শরীফের গল্প করতেছি আপনার সাথে। মানুষ গল্প করে না, অনেক না চ্যানেল আছে না মানুষের জীবনের গল্প, মনে করেন আমি জীবনের গল্প করতেছি আপনার সাথে, কোরআনের আলোচনা, ইতিহাস নিয়ে আলোচনা করতেছি। কিন্তু আপনার বিবেককে আপনি প্রশ্ন করে আপনার পথ চলবেন। আপনার দায় আমি নিব না, আমার দায় আপনি নিবেন না। কারো বোঝা কারো উপর চাপাইয়া দেওয়া হয় না, আল্লাহ নিজে বলছে কোরআনে, একের বোঝা অন্যর উপরে চাপানো হবে না।
আর আমি কারো প্রতি জুলুম করি না। তাহলে এখানে বিবেচনা করবেন, আমি কারো পক্ষেও নাই, কারো বিপক্ষেও নাই। আমি আল্লাহর পক্ষের লোক, কোরআনের পক্ষের লোক। পছন্দ হলে দেখবেন, বিবেচনা করবেন, অন্য মন্তব্য গালিগালাজ করবেন না। আমি কারো সমালোচনা করিনি, কারো কথাই বলিনি, আমি আল্লাহর কথা বলছি। আচ্ছা, গেল। এখন গেল, নামাজ সমাপ্ত হলো। এবার আসেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে কি পুরুষ আলাদা, মহিলা আলাদা? পুরুষ মহিলা কেউ আলাদা না। মানুষের মধ্যে পুরুষও আছে, মানুষের মধ্যে মহিলাও আছে। ইয়া আইয়ুহান নাস। আর সূরা নেসা একটা সব আছে, সেটা শুধু মহিলাদের উদ্দেশ্য করে বলা হয়েছে। তাহলে কোরআনের মধ্যে তো বলে নাই মহিলাদের নামাজের সেজদা একরকম, রুকু আর এক রকম, হাত বাঁধা আর এক রকম, এই ভিন্নতা। নামাজ নামাজ, সালাত সালাত, আপনার জন্য তা, আমার জন্য তা, আপনার জন্য যা, আমার জন্য তা। এর বাইরে কোনো কিছু চলবে না। তাহলে মহিলারা আলাদা নামাজ কি কেন পড়ে? কে কে পড়াইলো তাদের? কে শিক্ষা দিল এই জিনিসটা তাদেরকে? তাহলে এখানেও আমাদের ভিন্নতা আছে, এখানেও আমাদের ভুল আছে। এর থেকে বের হওয়ার পথ কি? 17 রাকাত নামাজের কোনো কথা পবিত্র কোরআনে কোথাও উল্লেখ নাই। ইভেন আমি যতটুকু জানতে পেরেছি হাদিসেও নাই। তাহলে এই নামাজ 17 রাকাত আমাদের উপর সেট করলো কে? নামাজের তো আল্লাহ এভাবে বলতে পারতো, হে ইমানদারেরা, তোমরা সালাত আদায় করো প্রতিদিনে 17 রাকাত হিসাবে। 17 রাকাত, সকালের ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4। কেন বলতে পারলো না? এটা বলতে কি 6600 বা 6236, কেউ 6636, যাই হোক, যে আয়াতে হোক, এই আয়াতের মধ্যে নাহলে একটা আয়াত বাড়ত। যার জন্য কোরআনে তো আল্লাহ ওই যে সলাত, আমি বলছি সলাতের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ প্রকাশ করে, স্থান কাল পাত্র ভেদে। সেটার জন্য আল্লাহ এই কোরআনের কোন নির্দিষ্ট, এটা আমি মনে করি এটা আপনার স্বাধীনতা। আমি মনে করি যে আমি সলাৎ, তুমি কোরআন তালাওয়াত করো, তুমি বসেও করতে পারো, দাঁড়িয়ে করতে পারো, শুয়েও করতে পারো। আর আপনার নামাজ যদি আপনার বলে স্ট্রাকচার, নামাজের কোনো স্ট্রাকচার নাম ইয়েতে নাই। ওই যে রুকু সেজদা, এই দুই কথা ছাড়া। তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, সেজদা করো সেজদাকারীদের সাথে, এই কথা। আজ এই পর্যন্ত স্থগিত রাখলাম আলোচনা। দেখা হবে আগামী পর্বে। যদি কথাগুলো ভালো লাগে তবে বন্ধুবান্ধবকে পবিত্র কোরআন তেলাওয়াত করতে বলুন, অথবা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাই করুন, আপনি সওয়াবের অধিকারী হবেন। অর্থের খোঁজ করবেন না কোথাও। অর্থ এখানে কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবে না। এখানে কাজ করবে আমার
ইমান, আমল এবং আল্লাহর কাছে পুরস্কার চাওয়া, আল্লাহর নির্দেশ পালন করা। ধন্যবাদ সবাইকে।